এর পাশাপাশি 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় বসার পরেই আমরা লক্ষ্য করেছি বিডিআর সদর দপ্তর, তখন এটার নাম বিডিআরই ছিল, পিলখানার মর্মান্তিক ঘটনা, যেখানে 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করা হয়েছিল। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকেও খুন করা হয়েছিল। এরপরে এই লাশগুলো পিলখানার ড্রেইনে ভাসিয়ে দেওয়া হয়েছিল, আর কোনোটাকে একত্রিত করে গণকবর তারা দিয়েছিল। এই জঘন্য কাজটি কারা করল? আমাদের সেনাবাহিনীর উপর কারা এত বড় আঘাত দিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোন বিশ্বযুদ্ধে একদিনে এতগুলা সেনা অফিসার কোথাও মারা যায়নি। এই কলঙ্কের ইতিহাস রচনা হলো আমাদের দেশের উপর। কিন্তু এত বড় সর্বনাশটা কে করবে? আজ পর্যন্ত জাতির কাছে তা উন্মোচিত হলো না। সেনাবাহিনী তাদের স্বজন হারিয়ে নিজেরাই একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছিল। 3 দফা চাপ দিয়ে সেটাকে সংশোধন করার পরেও জনগণকে সেটা জানতে দেওয়া হয়নি। এ লুকোচুরি কি জন্য? তাহলে শস্যা দানা যেটা চালান দেওয়া হয় ভূত তাড়ানোর জন্য, ওই দানার ভিতরে ভূত আছে বলেই ভূত তাড়ানো সম্ভব হয়নি। আমার সৌভাগ্য হয়েছিল তখন জেলে যাওয়ার। বলবেন জেলে যাওয়াটা কি সৌভাগ্যের কাজ? অবশ্যই মুমিনের জন্য সৌভাগ্যের কাজ। আমি ঢাকার কেন্দ্রীয় কারাগারে যখন গেলাম, তখন এই খুনের দায়ে অভিযুক্ত কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ হলো। আমি ওদের হাতের উপর হাত রেখে বললাম যে, মনে করো আমার হাতটি আল্লাহর কোরআন, তুমি বলো তো এই ষড়যন্ত্র প্রক্রিয়ার সাথে জড়িত ছিলা কিনা? এই বিভাগেরই একটা ছেলে, আমি নাম বলছি না, তার বিডিআর সদস্য, সে বললো আমি ছিলাম। আমি বললাম তোমরা নাকি অনেক মিটিং করেছ? বলে যে হ্যাঁ, 22টা মিটিং হয়েছে, আমি 21টাতে ছিলাম, একটা আমি অসুস্থতার কারণে যেতে পারি। কোথায় হয়েছে সবগুলোর নাম বলে দিল। কারা করেছে 2-4 জনের নাম বলে হঠাৎ করে তার খেয়াল হয়েছে, বলে থাক আর বলবো না, থেমে গেল। যাদের নাম বললো এরা সামরিক বাহিনীর সাথে বিডিআরের সাথে জড়িত কেউ নয়। আফসোস, এই বিষয়টাকে কেন্দ্র করে সামরিক বাহিনীর প্রতিসাধন করা হলো, আর বিডিআর নামের আমাদের গর্বের যে বাহিনী ছিল এটাকে শেষ করে দেওয়া হলো।